হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যেই প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা যারা নতুন পুরান যারা আছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট আরবি শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ধৈর্য সহকারে না দেখলে ভাই আরবি শিখতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, তাল হেনা। তাল হেনা এর বাংলা হচ্ছে এখানে আসো। এখানে আসোকে আরবিতে বলা হয় তাল হেনা। এখানে তাল অর্থ আসো বা আসা, হেনা অর্থ এখানে। 2 নম্বর, খাল্লি বাররা এর বাংলা হচ্ছে বাহিরে রাখো। বাহিরে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বাররা। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বাররা অর্থ বাহিরে। 3 নম্বর, রু বাররা এর বাংলা হচ্ছে বাহিরে যাও। বাহিরে যাওকে আরবিতে বলা হয় রু বাররা। এখানে রু অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। 4 নম্বর, হাদা গলত। হাদা গলত এর বাংলা হচ্ছে এটা ভুল। এটা ভুলকে আরবিতে বলা হয় হাদা গলত। এখানে হাদা অর্থ এটা, গলত অর্থ ভুল। 5 নম্বর, আনা ইকদার এর বাংলা হচ্ছে আমি পারবো। আমি পারবোকে আরবিতে বলা হয় আনা ইকদার। এখানে আনা অর্থ আমি বা আমার, ইকদার অর্থ পারবো বা পারা। 6 নম্বর, এসমা কালাম। এসমা কালাম এর বাংলা হচ্ছে কথা শোনো। কথা শোনোকে আরবিতে বলা হয় এসমা কালাম। এখানে এসমা অর্থ শোনো বা শোনা, কালাম অর্থ কথা। 7 নম্বর, হুয়া মালুম মানে সে জানে। হুয়া মালুম এর বাংলা হচ্ছে সে জানে। সে জানে কে আরবিতে বলা হয় হুয়া মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা জানে। 8 নম্বর, আনা নাদাফা। আনা নাদাফা এর বাংলা হচ্ছে আমি ক্লিনার। আমি ক্লিনারকে আরবিতে বলা হয় আনা নাদাফা। এখানে আনা অর্থ আমি বা আমার, নাদাফা অর্থ ক্লিনার। 9 নম্বর, হুয়া নাদাফা এর বাংলা হচ্ছে সে ক্লিনার। সে ক্লিনার এর বাংলা হচ্ছে হুয়া নাদাফা। এখানে হুয়া অর্থ সে, নাদাফা অর্থ ক্লিনার। 10 নম্বর, আনা গোল এর বাংলা হচ্ছে আমি বলি। আমি বলিকে আরবিতে বলা হয় আনা গুল। এখানে আনা অর্থ আমি বা আমার, গুল অর্থ বলি বা বলা। 11 নম্বর, ইন্তাগুল এর বাংলা হচ্ছে তুমি বলো। তুমি বলোকে আরবিতে বলা হয় ইন্তাগুল। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা বা বলো। 12 নম্বর, আনা বাসুফ। আনা বাসুফ এর বাংলা হচ্ছে আমি দেখব। আমি দেখবকে আরবিতে বলা হয় আনা বাসুফ। এখানে আনা অর্থ আমি বা আমার, বাসুফ অর্থ দেখব বা দেখা। 13 নম্বর, মাফি ইকামা এর বাংলা হচ্ছে আকামা নাই। আকামা নাইকে আরবিতে বলা হয় মাফি ইকামা। এখানে মাফি অর্থ নাই বা নেই, একামা অর্থ আকামা। 14 নম্বর, একামা আবগা এর বাংলা হচ্ছে আকামা লাগবে। আকামা লাগবেকে আরবিতে বলা হয় ইকামা আবগা। এখানে ইকামা অর্থ আকামা, আবগা অর্থ চাই বা লাগবে। 15 নম্বর, মাফি দাউম এর বাংলা হচ্ছে ডিউটি নাই। ডিউটি নাইকে আরবিতে বলা হয় মাফি দাউম। এখানে মাফি অর্থ নাই বা নেই, দাউম অর্থ ডিউটি। 16 নম্বর, দাউম খালাস। দাউম খালাস এর বাংলা হচ্ছে ডিউটি শেষ। ডিউটি শেষকে আরবিতে বলা হয় দাউম খালাস। এখানে দাউম অর্থ ডিউটি আর খালাস অর্থ শেষ। 17 নম্বর, আনা মারিদ এর বাংলা হচ্ছে আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। এখানে আনা অর্থ আমি বা আমার, মারিদ অর্থ অসুস্থ। 18 নম্বর, মাফি মালুম। মাফি মালুম এর বাংলা হচ্ছে জানি না। জানি নাকে আরবিতে বলা হয় মাফি মালুম। এখানে মাফি অর্থ না, মালুম অর্থ জানি বা জানা। 19 নম্বর, এসাউই এর বাংলা হচ্ছে কি করো। কি করোকে আরবিতে বলা হয় এসাউই। এস অর্থ কি,
সাউইয়ত করো বা করা। 20 নম্বর এশহাদা, এর বাংলা হচ্ছে এটা কি। এটা কি কে আরবিতে বলা হয় এশহাদা। এখানে এশ অর্থ কি, আর হাদা অর্থ এটা বা এইটা। 21 নম্বর তাল দাখেল, এর বাংলা হচ্ছে ভেতরে আসো। ভেতরে আসো কে আরবিতে বলা হয় তাল দাখেল। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। 22 নম্বর রোবাররা, রোবাররা এর বাংলা হচ্ছে বাহিরে যাও। বাহিরে যাওকে আরবিতে বলা হয় রুবাররা। এখানে রু অর্থ যাওয়া বা যাও, বাররা অর্থ বাহিরে। 23 নম্বর রুফুক, এর বাংলা হচ্ছে উপরে যাও। উপরে যাওকে আরবিতে বলা হয় রুফুক। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। 24 নম্বর হয়নিন্তা, এর বাংলা হচ্ছে তুমি কোথায়। তুমি কোথায়কে আরবিতে বলা হয় হয়নিন্তা। এখানে হয়ন অর্থ কোথায়, ইন্ত অর্থ তুমি। 25 নম্বর মিতারোহ, এর বাংলা হচ্ছে কখন যাবে। কখন যাবে কে আরবিতে বলা হয় মিতারু। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে বা যাওয়া। 26 নম্বর শগল খালাস, এর বাংলা হচ্ছে কাজ শেষ। কাজ শেষকে আরবিতে বলা হয় শগল খালাস। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। 27 নম্বর হয়েন রুইন্তা, এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও। কোথায় যাওকে আরবিতে বলা হয় হোয়েন রুইন্তা। এখানে হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইন্তা অর্থ তুমি। 28 নম্বর বকরা ইজিন্তা, এর বাংলা হচ্ছে কাল তুমি আসবে। কাল তুমি আসবে কে আরবিতে বলা হয় বকরা ইজিন্তা। এখানে বকরা অর্থ কাল বা আগামীকাল, ইজি অর্থ হচ্ছে আসবে বা আসা, ইন্তা অর্থ তুমি। 29 নম্বর খাল্লি বরমিলা, এর বাংলা হচ্ছে ডাস্টবিনে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো, আর বরমিলা অর্থ হচ্ছে ডাস্টবিনে। 30 নম্বর জিয়াদা ইয়ম মাফি শগল, এর বাংলা হচ্ছে অনেক দিন কাজ নেই। অনেক দিন কাজ নেইকে আরবিতে বলা হয় জিয়াদা ইয়ম মাফি শগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। 31 নম্বর ইন্তা কাজ্জাব, এর বাংলা হচ্ছে তুমি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদীকে আরবিতে বলা হয় ইন্তা কাজ্জাব। এখানে ইন্তা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। 32 নম্বর হাদা মাফি গোরফা নূর, এর বাংলা হচ্ছে এই রুমে আলো নেই। এই রুমে আলো নেইকে আরবিতে বলা হয় হাদা মাফি গোরফা নূর। মানে হাদা অর্থ এই, মাফি অর্থ নেই, গোরফা অর্থ রুমে, নূর অর্থ আলো। 33 নম্বর হাদা গোরফা জুল মাহ, এর বাংলা হচ্ছে এই রুমটা অন্ধকার। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম বা রুমটা, জুলমা অর্থ অন্ধকার। 34 নম্বর হুয়া মাহির নফর, এর বাংলা হচ্ছে সে অভিজ্ঞ লোক। সে অভিজ্ঞ লোক, এর আরবি হচ্ছে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির অর্থ অভিজ্ঞ, নফর অর্থ লোক। সে কখন আসবে। সে কখন আসবে কে আরবিতে বলা হয় হুয়া মিতাইজি। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। তো আমরা শিখতে পেলাম সে কখন আসবে, এর আরবি হচ্ছে হুয়া মিতা ইজি। তুমি দেশে যাচ্ছ, এর আরবি হচ্ছে ইন্তা রুবিলাত। ইন্তা রুবিলাত, এর বাংলা হচ্ছে তুমি দেশে যাচ্ছ। এখানে ইন্তা অর্থ তুমি, রু অর্থ যাও বা যাচ্ছ, বিলাত অর্থ দেশে। তো আমরা শিখলাম তুমি দেশে যাচ্ছ, এর আরবি হচ্ছে ইন্তা রুবিলাত। এশ হাদা, এশ হাদা, এর বাংলা হচ্ছে ইহা কি বা এটা কি। ইহা কি বা এটা কি কে আরবিতে বলা হয় এশ হাদা। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এইটা বা এটা। মিনসুফ, মিনসুফ, এর আর বাংলা হচ্ছে কে দেখতেছে। কে দেখতেছে কে আরবিতে বলা হয় মিনসুফ। এখানে মিন অর্থ কে, সুফ অর্থ দেখতেছে। মিনসুফত, মিনসুফত, এর বাংলা হচ্ছে কে দেখেছিল।
কে দেখেছিল কে আরবিতে বলা হয় মিন শুফত। এখানে মিন অর্থ কে, শুফত অর্থ দেখেছিল। মিন আক্কেল, কে খেয়েছিল, কে খেয়েছিল কে আরবিতে বলা হয় মিন আক্কেল। এখানে মিন অর্থ কে, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছে। মিন আক্কেলত, মিন আক্কেলত এর বাংলা হচ্ছে কে খেয়েছে। কে খেয়েছে কে আরবিতে বলা হয় মিন আক্কেলত। এখানে মিন অর্থ কে, আক্কেলত অর্থ খেয়েছে। মিন রো, মিন রো এর বাংলা হচ্ছে কে যাচ্ছে। কে যাচ্ছে কে আরবিতে বলা হয় মিন রো। এখানে মিন অর্থ কে, যাচ্ছে অর্থ, রু অর্থ যাচ্ছে। মিন হোয়েন, কোথায় থেকে। মিন হোয়েন কোথায় থেকে, কোথায় থেকে কে আরবিতে বলা হয় মিন হোয়েন। এখানে মিন অর্থ থেকে, হোয়েন অর্থ কোথায়। মিন হুয়া, মিন হুয়া এর বাংলা হচ্ছে উনি কে বা সে কে। উনি কে বা সে কে কে আরবিতে বলা হয় মিন হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ উনি বা সে। মিন সাউই, মিন সাউই এর বাংলা হচ্ছে কে করতেছে। কে করতেছে কে আরবিতে বলা হয় মিন সাউই। এখানে মিন অর্থ কে, সাউই অর্থ করতেছে। মিন সাওয়েত, মিন সাওয়েত এর বাংলা হচ্ছে কে করেছে। কে করেছে কে আরবিতে বলা হয় মিন সাওয়েত। এখানে মিন অর্থ কে, সাওয়েত অর্থ করেছে। মিন নফর এর বাংলা হচ্ছে লোকটা কে। লোকটা কে এর আরবি হচ্ছে মিন নফর। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক। এই মালপত্র গাড়িতে উঠাও। এই মালপত্র গাড়িতে উঠাও এর আরবি হচ্ছে হাদা সামান অদ্দি সাইয়ারা। এখানে হাদা সামান অর্থ এই মালপত্র, অদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। তাই আমরা এখানে শিখলাম এই মালপত্র গাড়িতে পাঠাও এর আরবি হচ্ছে হাদা সামান অদ্দি সাইয়ারা। কি সমস্যা তোমার, আমাকে বলো। এর আরবি হচ্ছে এস মুশকিলা ইন্তাকালা মানা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইন্তা অর্থ তোমার, কালা মানা অর্থ আমাকে বলো। তো আমরা এই পৃষ্ঠায় শিখলাম কি সমস্যা তোমার, আমাকে বলো। এর আরবি হচ্ছে এস মুশকিলা ইন্তা কালা মানা। আমি প্রথমবারের মতো এখানে আসছি। আমি প্রথমবারের মতো এখানে আসছি এর আরবি হচ্ছে আনা ইজি আউয়াল মাররা হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, আউয়াল মাররা অর্থ প্রথমবার, হেনা অর্থ এখানে। তো আমরা এখানে শিখলাম আমি প্রথমবারের মতো এখানে আসছি এর আরবি হচ্ছে আনা ইজি আউয়াল মাররা হেনা। সে আসবে নাকি আসবে না। সে আসবে নাকি আসবে না এর আরবি হচ্ছে হুয়া ইজি উলাহ মাইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, উলা অর্থ নাকি, মাইজি অর্থ আসবে না। তো আমরা এখানে শিখলাম সে আসবে নাকি আসবে না এর আরবি হচ্ছে হুয়া ইজি উলাহ মাইজি। আমি অবশ্যই ভালো কাজ চাই। আমি অবশ্যই ভালো কাজ চাই এর আরবি হচ্ছে আনা এবি লাজিম শোগল কয়েস। আনা এবি লাজিম শোগল কয়েস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, লাজিম অর্থ অবশ্যই, শোগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। তো আমরা এই পৃষ্ঠায় শিখলাম আমি অবশ্যই ভালো কাজ চাই এর আরবি হচ্ছে আনা এবি লাজিম শোগল কয়েস। তোমার গাড়ি সাদা নাকি কালো। তোমার গাড়ি সাদা নাকি কালো এর আরবি হচ্ছে ইন্তা সাইয়ারা আবিয়াত উলা আসওয়াত। এখানে ইন্তা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, আবিয়াত অর্থ সাদা, উলা অর্থ নাকি, আসওয়াত অর্থ কালো। তো আমরা এই পৃষ্ঠায় শিখলাম তোমার গাড়ি সাদা নাকি কালো এর আরবি হচ্ছে ইন্তা সাইয়ারা আবিয়াত উলা আসওয়াত। আজ অনেক বাতাস এর আরবি হচ্ছে ইয়ম হাওয়া জিয়াদা। ইয়ম হাওয়া জিয়াদা।
এর বাংলা হচ্ছে আজ অনেক বাতাস। এখানে ইয়ম অর্থ আজ, হাওয়া অর্থ হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। তো আমরা শিখতে পেলাম আজ অনেক বাতাস, এর আরবি হচ্ছে ইয়ম হাওয়া জিয়াদা। একটু পরাসেন, একটু পরাসেনকে আরবিতে বলা হয় তালবাত ছোয়া। তালবাত ছোয়া এর আরবি বাংলা হচ্ছে একটু পরাসেন। এখানে তাল অর্থ আসেন, বাদ অর্থ পর, সোয়াই অর্থ একটু। বালতি আছে, বালতি আছে কে আরবিতে বলা হয় ফি দাউল। ফি দাউল এর বাংলা হচ্ছে বালতি আছে। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। আমি বেশি ব্যস্ত না, আমি বেশি ব্যস্ত না কে আরবিতে বলা হয় আনা মুমাররা মুশগুল। আনা মুমাররা মুশগুল এর বাংলা হচ্ছে আমি বেশি ব্যস্ত না। এখানে আনা অর্থ আমি, মুশগুল অর্থ ব্যস্ত, মুমাররা অর্থ বেশি না। তো সেন্টেন্সটা হচ্ছে আমি বেশি ব্যস্ত না, এর আরবি হচ্ছে আনা মুমাররা মুশগুল। আমি বেশি ক্লান্ত, আমি বেশি ক্লান্তকে আরবিতে বলা হয় আনা আনা মাররা তাবান। আনা মাররা তাবান এর বাংলা হচ্ছে আমি বেশি ব্যস্ত না। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। তো আমরা এখানে শিখলাম আমি বেশি ক্লান্ত, এর আরবি হচ্ছে আনা মাররা তাবান। এখান থেকে যাও এর আরবি হচ্ছে রুমিন হেনা। এখানে রু অর্থ যাও বা যাওয়া, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। তো সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে যাও রুমিন হেনা। আমি কয়টার সময় আসব এর আরবি হচ্ছে আনা কামসা ইজি। আনা কামসা ইজি এর বাংলা হচ্ছে আমি কয়টার সময় আসব। এখানে আনা অর্থ আমি, কাম অর্থ কয়টা, সা অর্থ সময়, ইজি অর্থ আসব। তো সেন্টেন্সটা হচ্ছে আমি কয়টা বাজে আসব, এর আরবি হচ্ছে আনা কাম ইজি। আপনি দেখতে অনেক সুন্দর, এর আরবি হচ্ছে ইন্তা শুফ জামিল জিদ্দান। এখানে ইন্তা অর্থ আপনি, শুফ অর্থ দেখা বা দেখতে, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ অনেক। তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি হচ্ছে আলহিন ইন্তা হইনরো। এখানে আলহিন অর্থ এখন, ইন্তা অর্থ তুমি, হইন অর্থ কোথায়, রো অর্থ যাচ্ছ বা যাওয়া। তো আমরা শিখলাম তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি হচ্ছে আলহিন ইন্তা হইনরো। আমার পা ব্যথা, আমার পা ব্যথাকে আরবিতে বলা হয় আনা রিজল আওয়ার। এখানে আনা অর্থ আমার বা আমি, রিজল অর্থ পা, আওয়ার অর্থ ব্যথা। তো আমরা শিখলাম আমার পা ব্যথা, এর আরবি হচ্ছে আনা রিজল আওয়ার। সে এখানে কাজ করবে, সে এখানে কাজ করবে এর আরবি হচ্ছে হুয়া সাউই সুগলহিনী। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করা বা করবে, হিনি অর্থ এখানে। তো আমরা শিখলাম সে এখানে কাজ করবে, এর আরবি হচ্ছে হুয়া সাউই সুগলহিনী। এটা পুলিশের গাড়ি, এর আরবি হচ্ছে হাদা সুরতা সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা বা এইটা, সুরতা অর্থ পুলিশের, সাইয়ারা অর্থ গাড়ি। তো এখানে আমরা শিখলাম এটা পুলিশের গাড়ি, এর আরবি হচ্ছে হাদা সুরতা সাইয়ারা। আমি পুলিশ, এর আরবি হচ্ছে আনা সুরতা। এখানে আনা অর্থ আমি, পুলিশের অর্থ সুরতা। তো আমরা শিখতে পেলাম আমি পুলিশ, এর আরবি হচ্ছে আনা সুরতা। আমি তোমার আকামা দেখব, এর আরবি হচ্ছে আনা শুফ ইনতা ইকামা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখব, ইনতা অর্থ তোমার, একামা অর্থ আকামা। তো আমরা এখানে শিখতে পেলাম আমি তোমার আকামা দেখব, এর আরবি হচ্ছে আনা শুফ ইনতা একামা। আজ কাজে যাব না, এর আরবি হচ্ছে আলিয়ম মাফিরো সগল। আলিয়ম মাফিরো সগল এর বাংলা হচ্ছে আজ কাজে যাব না। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না,
রু অর্থ যাব বা যাওয়া, শগল অর্থ কাজ বা কাজে। তো আমরা শিখলাম আজ কাজে যাব না এর আরবি হচ্ছে আলিয়ম মাফিরু শগল। আমি তার সাথের লোক এর আরবি হচ্ছে আনা হুয়া সাওয়া সাওয়া নফর। আনা হুয়া সাওয়া সাওয়া নফর এর বাংলা হচ্ছে আমি তার সাথের লোক। এখানে আনা অর্থ আমি বা আমার, হুয়া অর্থ তার বা সে, সাওয়া সাওয়া অর্থ সাথে, নফর অর্থ লোক। তো আমরা এখানে শিখলাম আমি তার সাথের লোক। এখানে আরবি হচ্ছে আনা হুয়া সাওয়া সাওয়া নফর। অনেক দিন কাজ নেই। অনেক দিন কাজ নেইকে আরবিতে বলা হয় জিয়াদা ইয়ম মাফি শগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে অনেক দিন কাজ নেই এর আরবি হচ্ছে জিয়াদা ইয়ম মাফি শগল। এই কাজের বেতন বেশি। এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জিয়াদা রাতিব। এখানে হাদা অর্থ এই বা এটা, শগল অর্থ কাজ বা কাজে, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন। তাহলে এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জিয়াদা রাতিব। আজ অনেক বাতাস এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক বা বেশি। তো এখানে পুরো সেন্টেন্সটা হচ্ছে আজ অনেক বাতাস এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জিয়াদা। আগামীকাল কাজ নাই এর আরবি হচ্ছে বকরা মাফি শগল। এখানে বকরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নাই বা নেই, শগল অর্থ কাজ। তো সেন্টেন্সটা হচ্ছে আগামীকাল কাজ নেই এর আরবি হচ্ছে বকরা মাফি শগল। আমি বেশি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ। কে বলেছে টাকা আসছে এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি। মিন কালাম ফুলুস ইজি এর বাংলা হচ্ছে কে বলেছে টাকা আসছে। এখানে মিন অর্থ কে বা কালাম অর্থ কথা বা বলা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসছে। তো আমরা শিখলাম কে বলেছে টাকা আসছে এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি। রুমে কারেন্ট নাই এর আরবি হচ্ছে গোরফা মাফি কারবাই। এখানে গোরফা অর্থ রুম বা রুমে, মাফি অর্থ নাই বা নেই, কারবাই অর্থ কারেন্ট। তো আমরা শিখতে পেলাম রুমে কারেন্ট নেই এর আরবি হচ্ছে গোরফা মাফি কারবাই। তার বউ কতজন এর আরবি হচ্ছে হুয়া কাম হুরমা। এখানে হুয়া অর্থ তার, কাম অর্থ কতজন বা কত, হুরমা অর্থ বউ। তো আমরা শিখতে পেলাম তার বউ কতজন এর আরবি হচ্ছে হুয়া কাম হুরমা। আমার অনেক কাজ আছে এর আরবি হচ্ছে আনা ফি অজিত শগল। এখানে আনা অর্থ আমার বা আমি, ফি অর্থ আছে, অজিত অর্থ অনেক, শগল অর্থ কাজ। তো আমরা শিখলাম আমার অনেক কাজ আছে, আনা ফি অজিত শগল। মক্কায় নিয়ে আসো এর আরবি হচ্ছে তালজিব মক্কা। এখানে তাল অর্থ আসো, জীব অর্থ নিয়ে, মক্কা অর্থ মক্কায়। এটার মানে কি এটার মানে কি এর আরবি হচ্ছে এশ ইয়ানি হাদা। এখানে এশ অর্থ কি, ইয়ানি অর্থ মানে, হাদা অর্থ এটা বা এটার। তো আমরা এখানে শিখতে পেলাম এটার মানে কি এর আরবি হচ্ছে এশ ইয়ানি হাদা। আমার টাকা বাড়িতে আছে এর আরবি হচ্ছে আনা ফুলুস মজুদ বেইত। এখানে আনা অর্থ আমি বা আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, বেইত অর্থ বাড়িতে বা বাড়ি। তো আমরা এখানে শিখতে পেলাম আমার টাকা বাড়িতে আছে এর আরবি হচ্ছে আনা ফুলুস মজুদ বেইত। আমি বুঝি নাই। আমি বুঝি নাইকে আরবিতে বলা হয় আনা মাফি মালুম। আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি বুঝি নাই। এখানে আনা অর্থ আমি,
মাফি অর্থ নাই বা নেই, মালুম অর্থ বুঝি বা জানি। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি বুঝি নাই। আমি ভালো আছি। আমি ভালো আছিকে আরবিতে বলা হয় আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো আছি। তো আমরা শিখলাম আনা কয়েস এর বাংলা হচ্ছে আমি ভালো আছি। ভালো না, ভালো নাকে আরবিতে বলা হয় মাফি কয়েস। মাফি কয়েস এর বাংলা হচ্ছে ভালো না। এখানে মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। তো আমরা শিখলাম মাফি কয়েস এর বাংলা হচ্ছে ভালো না। আমি এই কাজ পারি এর আরবি হচ্ছে হাদা সুগল আনা মালুম। এখানে হাদা অর্থ এই বা এটা, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মালুম অর্থ পারি বা জানি। তো আমরা এখানে শিখলাম হাদা সুগল আনা মালুম এর বাংলা হচ্ছে আমি এই কাজ পারি। আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। এখানে আনা অর্থ আমি বা আমার, মারিদ অর্থ অসুস্থ। তো আমরা এখানে শিখলাম আনা মারিদ এর বাংলা হচ্ছে আমি অসুস্থ। কি সমস্যা? কি সমস্যাকে আরবিতে বলা হয় এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা শিখলাম এশ মুশকিলা এর বাংলা হচ্ছে কি সমস্যা। তুমি ভুল করছো। তুমি ভুল করছোকে আরবিতে বলা হয় ইনতা গলতান। এখানে ইনতা অর্থ তুমি, গলতান অর্থ ভুল করছো। তো আমরা এখানে শিখলাম ইনতা গলতান এর বাংলা হচ্ছে তুমি ভুল করছো। আমি দুঃখিত। আমি দুঃখিতকে আরবিতে বলা হয় আনা আসিফ। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত। তো আমরা শিখলাম আনা আসিফ এর অর্থ হচ্ছে আমি দুঃখিত। কি লাগবে? কি লাগবেকে আরবিতে বলা হয় এস আবগা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা চাই। তো আমরা শিখলাম এস আবগা এর বাংলা হচ্ছে কি লাগবে। আমার বউ অসুস্থ। আমার বউ অসুস্থ এর আরবি হচ্ছে আনা হুরমা তাবান। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, তাবান অর্থ অসুস্থ। তো এখানে আমরা শিখলাম আনা হুরমা তাবান এর অর্থ হচ্ছে আমার বউ অসুস্থ। তোমার বউ আছে? তোমার বউ আছে কে আরবিতে বলা হয় ইনতা ফি হুরমা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ। তো আমরা এখানে শিখলাম ইনতা ফি হুরমা এর অর্থ হচ্ছে তোমার বউ আছে। আমার একটা ভিসা লাগবে। আমার একটা ভিসা লাগবে কে আরবিতে বলা হয় আনা আবগা ওয়াহেদ তাসরিয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা চাই, ওয়াহেদ অর্থ একটা, তাসরিয়া অর্থ ভিসা। তাই আমরা এখানে শিখলাম আনা আবগা ওয়াহেদ তাসরিয়া এর বাংলা হচ্ছে আমার একটা ভিসা লাগবে। আজ তোমার বেতন দিব। আজ তোমার বেতন দিবকে আরবিতে বলা হয় আলিয়ম জিব ইনতারাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, জীব অর্থ দিবে বা দিব, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। তো আমরা শিখলাম আলিয়ম জিব ইনতারাতিব এর অর্থ হচ্ছে আজ তোমার বেতন দিব। 1 মিনিট আমি আসছি। 1 মিনিট আমি আসছি এর আরবি হচ্ছে ওয়াহেদ দিগিগা আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি বা আসা। তো এখানে আমরা শিখলাম ওয়াহেদ দিগিগা আনা ইজি এর অর্থ হচ্ছে 1 মিনিট আমি আসছি। আমি বাংলাদেশি। আমি বাংলাদেশিকে আরবিতে বলা হয় আনা মিন আল বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, মিন আল বাংলাদেশ অর্থ বাংলাদেশি। তো আমরা এখানে শিখলাম আনা মিন আল বাংলাদেশ এর বাংলা হচ্ছে আমি বাংলাদেশি। আমি এখানে নতুন। আমি এখানে নতুন এর আরবি হচ্ছে আনা জেদিদ হেনা। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। তো আমরা শিখলাম আনা জেদিদ হেনা
এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন। আমার কাজ লাগবে। আমার কাজ লাগবে কে আরবিতে বলা হয় আনা উরিদ শগল। আবার এটাকে এভাবে বলা যায় আনা আবগা শগল। তো এখানে আনা অর্থ আমার, উরিদ অর্থ লাগবে, শগল অর্থ কাজ। তো আমরা শিখলাম আনা উরিদ শগল এর বাংলা হচ্ছে আমার কাজ লাগবে। তো আপনারা এই শব্দটা এইভাবে বলতে পারেন যে আনা আবগা শগল। এখানে আবগা অর্থ লাগবে বা চাই দুটোটা বোঝায়, আবার উরিদ অর্থও কি লাগবে বা চাই দুটোটাই বোঝায়। তো আনা আবগা শগল এর অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। বেতন বাড়িয়ে দিন। বেতন বাড়িয়ে দিনকে আরবিতে বলা হয় জুইদ রাতিব। এখানে জুইদ অর্থ বাড়িয়ে দিন, রাতিব অর্থ বেতন। তো আমরা শিখলাম জুইদ রাতিব এর অর্থ হচ্ছে বেতন বাড়িয়ে দিন। কত বেতন দিবেন? কত বেতন দিবেনকে আরবিতে বলা হয় কাম আতি রাতিব। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দিবেন, রাতিব অর্থ বেতন। তো আমরা এখানে শিখলাম কাম আতি রাতিব এর বাংলা হচ্ছে কত বেতন দিবেন। আমি পরে দেখব। আমি পরে দেখবকে আরবিতে বলা হয় আনা শুফ বাদিন। আনা শুফ বাদিন এর বাংলা হচ্ছে আমি পরে দেখব। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব বা দেখা, বাদিন অর্থ পরে। তো আমরা শিখলাম আনা শুফ বাদিন এর অর্থ হচ্ছে আমি পরে দেখব। ভালোবাসা। ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন। হুব্বুন এর বাংলা হচ্ছে ভালোবাসা। প্রেমিক। প্রেমিককে আরবিতে বলা হয় হাবিব। প্রেমিকা। প্রেমিকাকে আরবিতে বলা হয় হাবিবা। হাবিবা এর বাংলা হচ্ছে প্রেমিকা। সুন্দর। সুন্দরকে আরবিতে বলা হয় হেলো। হেলো এর বাংলা হচ্ছে সুন্দর। সুন্দরী এর বাংলা হচ্ছে জামিলা। জামিলা এর বাংলা হচ্ছে সুন্দরী। বন্ধু। বন্ধু এর আরবি হচ্ছে সাদিক। মাস। মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার এর বাংলা হচ্ছে মাস। বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। সানা এর বাংলা হচ্ছে বছর। সময়। সময়কে আরবিতে বলা হয় উক্ত। উক্ত এর বাংলা হচ্ছে সময়। ঘন্টা। ঘন্টাকে আরবিতে বলা হয় সাহ। সাহ এর বাংলা হচ্ছে ঘন্টা। মিনিট। মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। দিগিগা এর বাংলা হচ্ছে মিনিট। সপ্তাহ। সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।